বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের এক বক্তব্য। 23শে জুন আদালতের এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হঠাৎ করেই যেন এক অঘোষিত হুমকি ছুড়ে দিলেন তিনি। বললেন, এবার সবার বিচার হবে, 1 মাঘে শীত যায় না। যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মব তৈরি করে হত্যা করেছে তাদের বিচারও একদিন হবে। তার এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। এরপর মুচকি হাসি দিয়ে শাহজাহান খান বললেন, দেশ কেমন চলছে তা তো আপনারাই দেখছেন, এক হাতে তালি বাজে না। এই সংক্ষিপ্ত বাক্যের মধ্য দিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ছোট করার এক ব্যর্থ চেষ্টা করেছেন। এদিকে শাহজাহান খানের এমন মন্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানালেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি অভিযোগ করে বলেন, শাহজাহান খান আর কামরুল ইসলাম প্রায়ই আদালত চত্বরে সিন তৈরি করেন। কামরুল ইসলাম এখন এসব বন্ধ করলেও শাহজাহান খান এখনো আদালতে এসে নাটক করার চেষ্টা করেন। প্রসঙ্গত 2024 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ঝিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যাকাণ্ডের মামলায় শাহজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে থানাতেই রয়েছেন তিনি। তবে শাহজাহান খান শুধু রাজনীতির মঞ্চেই নয়, দেশের পরিবহন খাতেও ছিলেন এক অদৃশ্য দুর্নীতিবাজ। তার হাত ধরে শ্রমিক ইউনিয়ন রাজনীতি শুরু হয়। পরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষে পৌঁছে যান তিনি। মন্ত্রী হয়েছেন, দলের সভাপতি মণ্ডলীতেও ঠাঁই পেয়েছেন। তার প্রভাব এতটাই বিস্তৃত যে সড়ক পরিবহন খাতে শ্রমিক ফেডারেশনের নাম ভাঙিয়ে 2009 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। তাছাড়া ব্যক্তিগত ক্যাডার বাহিনীর মাধ্যমে তিনি মাদারীপুরে প্রতিষ্ঠা করেছিলেন খান লীগ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।